ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 কেটিএম ডিউক 390 এই বাইকটার। বাট হ্যাঁ, এটা 390 হতে পারে, বাট এর ইঞ্জিনটা কিন্তু নতুন, যেটা হচ্ছে 349 সিসি ইঞ্জিন। তো কোম্পানি এখানে আর কি কি চেঞ্জ করেছে, আপনি কি কি পাচ্ছেন এখান থেকে, মাইলেজ কি আছে, প্রাইস কি আছে, ফিচার্স কি আছে, সঙ্গে হচ্ছে একটা রাইড কম্প্যারিজনও করবো। এর কম্পিটিটর আপনি বলতে পারেন পালসার NS 400, ওই বাইকটার সাথে কি কি তফাৎ। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কেটিএম কৃষ্ণনগর। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বা কৃষ্ণনগরের আশেপাশে হয়ে থাকেন, আপনারা কিন্তু শোরুমে এসে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে রাইডে যাওয়ার আগে 2026 ডিউক 390 এই যে বাইকটা আছে, এই বাইকটা সম্বন্ধে কথা বলে নিই। দেখুন, এখানে ছোট্ট মতো করে ওয়াক অ্যারাউন্ড রিভিউ দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে ফার্স্ট আমি বলছি চেঞ্জেসের কথা বললে, এখানে মেন চেঞ্জেস যেটা সেটা হচ্ছে ইঞ্জিন। দেখুন, আপনারা ট্র্যাম্পেও দেখে থাকবেন, বাজাজেও দেখে থাকবেন, সবাই এখন 400 সিসি ইঞ্জিন ছেড়ে 390 সিসি ইঞ্জিনে এসেছে, 350 সিসি ইঞ্জিনে এসেছে, মাফ করবেন। এই যে ইঞ্জিনটা ছিল, এটা কেটিএমের আগে ছিল 398 সিসি ইঞ্জিন, বাট এখন আপনি এটা কিন্তু 349 সিসির সাথে পেয়ে যাবেন। ওকে, তো বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তার আগে আপডেট যেটা ছিল সেটা হচ্ছে ইঞ্জিন নিয়ে, সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। চলুন তাহলে ফ্রন্ট থেকে শুরু করা যাক। দেখুন, প্রথমে হচ্ছে এই বাইকটার যে কালারের কথা বললে, এই বাইকটার কালার আপনি যে আগে যে কালার ছিল সেগুলোই পাবেন। যেমন হচ্ছে আপনার ব্ল্যাক, গান মেটাল গ্রে, আর এটা হচ্ছে আপনার অ্যাটলান্টিক ব্লু। এই যে কালারটা, এই কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের সঙ্গে আসছে। ওকে, তো ফ্রন্ট ওয়াইজ যদি আপনি দেখেন, দামের কথা তো আমি আসবো, তার আগে আমি বলে দিচ্ছি ফ্রন্টের যে লুকসটা সেটা দেখুন। প্রিমিয়াম কোয়ালিটির যে মিরর দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির সঙ্গে আসছে। আর সঙ্গে যে ফ্রন্টের লুক সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখুন, ডিআরএল উইথ এলইডি ল্যাম্পস আপনি পেয়ে যাচ্ছেন। ব্লিঙ্কার্স দেখুন, এখানে ব্লিঙ্কার্সও আপনি এখান থেকে এলইডির সঙ্গে পাচ্ছেন। আর এখানে দেখুন অ্যাডজাস্টেবল সাসপেনশন কিন্তু আপনার এখানে রয়েছে। ঠিক আছে, আর সাসপেনশনটা হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন, যেটা হচ্ছে আপনার অ্যাপেক্সের সঙ্গে আসছে, WB অ্যাপেক্সের সঙ্গে। তো এটা হচ্ছে আপনার 43 mm এর সাসপেনশন। আর এই যে টায়ারের সাইজ, এটা হচ্ছে আপনার 110/80। আর এই যে ডিসটা আছে, এই ডিসটার সাইজ হচ্ছে আপনার 320 mm। বাইব্রিড ব্রেক ক্যালিপার কিন্তু আপনার এখানে কিন্তু ইউজ করা হয়েছে। তো ফ্রন্টে দেখুন, এখানেও কিন্তু অ্যাপোলো থেকে কিন্তু এটা প্রোভাইড করেছে। আর এটা কিন্তু টোটালি আপনার র্যাডিয়াল টায়ারের সঙ্গে আসছে। ওকে, তো ফ্রন্টের মোটামুটি যা ছিল এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। আর পিছনের দিকে যাবো, তার আগে আমি আপনাদেরকে মোটামুটি এই যে স্পেসিফিকেশনসগুলো সেগুলো বলে দিই। আর এখান থেকে আপনাকে লুকসটা একবার দেখিয়ে দিই। দেখুন, তো ফ্রন্ট ওয়াইজ আমি আপনাদেরকে দেখিয়েছি। সাইড থেকে দেখুন 390 যে লোগো, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ডিউকের যে স্টিকার সেটা দেখুন, এখানে কেটিএমের একটা 3D লোগো পাবেন সাইডে, এই যে প্যানেলটা আছে। ওকে, তো এর যে ফিট অ্যান্ড ফিনিশিং সেটা কিন্তু যথেষ্ট সুন্দর। ঠিক আছে, এখানে দেখুন আপনার যে কুল্যান্টটা আছে, কুল্যান্টটাও আপনি এখান থেকে দেখতে পাবেন, ম্যাক্সিমাম মিনিমাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর এই যে ইঞ্জিনটা নিয়ে কথা বলি, দেখুন এর ইঞ্জিন হচ্ছে একদমই নতুন ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার 349.3 সিসি ইঞ্জিন, যেখানে আপনার DOHC লিকুইড কুল 4 ভালভের সঙ্গে পাচ্ছেন। FI যে ফুয়েল সিস্টেম, এটা কিন্তু FI এর সঙ্গে পাবেন। আর এখানে আপনি পাওয়ার পাবেন 41.5 PS, আর টর্ক পাবেন 33.5 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। এবার দেখুন, এই নিচে থেকে দেখলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি আসবো, টোটালি ডাইমেনশনটা একসাথে বলে দেবো, তবু আমি বলে দিচ্ছি 183 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে পাবেন। এবার এখানে একটা কম্প্যারিজন করলে হয়, যেটা হচ্ছে আপনার, আপনি যদি পালসারের কথা বলেন, সেখানে কিন্তু সেম 349 সিসি ইঞ্জিন পাবেন, বাট হ্যাঁ, পাওয়ার আপনি পাবেন 40.6 PS, টর্ক পাবেন 33.2 নিউটন মিটার আপনি কিন্তু পালসারে পাবেন। মানে পালসারের সঙ্গে ইঞ্জিনের এটাই তফাৎ। এবার আপনি যদি দেখতে চান ট্র্যাম্প স্পিড 400-এর ক্ষেত্রে কি 37 PS পাওয়ার পাবেন, আর 32 নিউটন মিটার টর্ক পাবেন। ঠিক আছে, 349 সিসি ইঞ্জিনের সঙ্গে। ঠিক আছে, তো মোটামুটি তিনটেরই একসাথে ইঞ্জিনের স্পেসিফিকেশনসগুলো বলে দিলাম, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় যে কী আছে না আছে। আচ্ছা, এবার দেখুন, এই যে ব্রেক ক্যালিপার, এই যে আপনার এক্সস্ট, এটা কিন্তু আপনার আন্ডার ভ্যালি এক্সস্ট আছে। আমি এক্সস্টের সাউন্ডও শোনাবো, লাইটস আর এক্সস্ট একসাথে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ওকে, শেষে আমি দেখাবো। তার আগে দেখুন, এখানে যে ফিট অ্যান্ড ফিনিশিংয়ের ব্যাপারগুলো আছে সেগুলো দেখতে পারেন। এখানে পুরোপুরি মেটালিকের সঙ্গে এসছে। কালার যে কম্বিনেশন সেটাও কিন্তু যথেষ্ট ভালো লাগছে দেখতে। আর এই দেখুন সাসপেনশন, WB অ্যাপেক্সের যে রিয়ার সাসপেনশন, এটা কিন্তু আপনার মনোশকের সঙ্গে এসছে। ঠিক আছে, এটাও কিন্তু আপনার অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন কিন্তু আপনি এখানে রিয়ারে পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার 10 স্টেপ প্রিলোডেড। ওকে, ফ্রেমটা আপনি এখানে দেখতে পাবেন, ফ্রেমটা দেখতে পাচ্ছেন এখানে। আর পিছনে যে পিছনের টায়ারের সাইজ মোটামুটি আপনার এটা হচ্ছে 150/60, যেটা হচ্ছে আপনার রেডিয়াল টায়ার অ্যাপেলো থেকে কিন্তু প্রোভাইড করা হয়েছে। আর পিছনের যে ডিস্ক ব্রেক, এটা কিন্তু আপনার 240 mm ডিস্ক ব্রেক কিন্তু আপনি পিছনে পেয়ে যাবেন, উইথ ডুয়েল চ্যানেল ABS কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, তো মোটামুটি এই জিনিসগুলো, দুটো যে সাসপেনশন, দুটো টায়ার আর ডিস্ক ব্রেক, এগুলো তো আমি আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা,
এবার দেখুন সিটের যে ব্যাপারটা সেটা বলি, এখানে কিন্তু আপনার স্প্লিট সিট আপনি এখানে দেখতে পাবেন। সিটের যে কোচিং সেটা আমি রাইড করার সময় আমি আপনাদেরকে বলে দেবো। তবে হ্যাঁ, সিটের পিলিয়ন রাইডারের জন্য একটা ছোটো সিট আপনি এখানে পাচ্ছেন, খুব একটা বড় না, বাট হ্যাঁ ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক স্পোর্টস বাইক হিসেবে যেমন হয় আর কি। গ্রাফিক্স আপনি এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার চলুন আপনাদেরকে রিয়াল লুকটাও একবার দেখি। দেখুন রিয়াল লুক দেখতে গেলে এখানে গ্র্যাব হ্যান্ডেল বার আছে, এখানে আপনার যে টেল ল্যাম্প আপনার এলইডির সঙ্গে আসছে। এদিক থেকে দেখুন যে ব্লিঙ্কার্সও আপনি কিন্তু এলইডির সাথে পাচ্ছেন। ফেন্ডার দেখুন, ফেন্ডার অনেকটা এখান থেকে অনেকটা গ্যাপ রয়েছে। আর পিছনে হচ্ছে আপনি এখানে নাম্বার প্লেট অ্যাড করতে পারবেন। এখানে একটা আপনার যে রিফ্লেক্টর আছে, রিফ্লেক্টর লাইট কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন যে লুকসটা আছে, লুকসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে টায়ার হাগার আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এই সাইডে এলে এদিক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আরেকবার যে সারি গার্ড সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখুন এটা কিন্তু এখানে সারি গার্ড এখানে আপনি দেখতে পাবেন। সঙ্গে ওপেন চেন আপনি পাচ্ছেন। আর গিয়ার শিফটিংয়ে দেখুন এখানে হচ্ছে আপনি সিঙ্গেল স্ট্যান্ডই পাবেন, এখানে ডুয়েল স্ট্যান্ড পাবেন না। আর গিয়ার শিফটিং হচ্ছে শুধু এখানে টো শিফটিং গিয়ার লিভার পাচ্ছেন, যেখানে হচ্ছে আপনার 6টা গিয়ার কিন্তু আপনি এখানে কিন্তু পাবেন। ঠিক আছে, তো মোটামুটি এই দিক থেকেও লুক সাইজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলুন ফুয়েল ট্যাঙ্কটা নিয়ে আমি আপনাদেরকে বলি। এই যে ফুয়েল ট্যাঙ্কটা, এটা কিন্তু আপনি 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন উইথ E20 ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, এবার চাবিটা আমি আপনাদেরকে দেখাবো, ইনস্ট্রুমেন্ট ক্লাসটা দেখাবো, তার আগে সুইচেসগুলোর সঙ্গে বলে দিই। দেখুন এটা হচ্ছে আপনার ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার সেলফ স্টার্ট। এইদিকে এলে আপনি দেখুন এখানে হ্যাজার্ড পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন। এখানে হাই বিম, লো বিম উইথ পাসিং পাবেন। এখানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারকে কন্ট্রোল করার জন্য এই বাটনগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এখানে দেখুন আপনি যে ব্লিঙ্কার্সের জন্য, যে ইন্ডিকেটারের জন্য যে বাটন সেটা পাচ্ছেন এখানে। আর এটা হচ্ছে আপনার হর্ন পাচ্ছেন আপনি এখানে। আচ্ছা, এখানে দেখুন আপনি যে ক্রুজ কন্ট্রোলটাকে আপনি এখানে প্লাস মাইনাস এই যে বাটনটা আছে এটা আপনি বাড়াতেও পারেন, আবার এখান থেকে কমাতেও পারেন। ঠিক আছে, তো মোটামুটি সুইচের কন্ট্রোলগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন আমি আপনাদেরকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা একবার দেখিয়ে দিই। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার কেটিএমের যে চাবি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার চাবি। ওকে, তো দেখতে দেখুন যেমন ছিল সেই রকমই আছে। আমি এটা অন করছি। রেডি টু রেস কেটিএমের যে লোগোটা হয় সেটা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন আরপিএম মিটার পাবেন, স্পিডোমিটার পাবেন, মোড আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল উইথ এবিএস। বাকি দেখুন ব্যাটারি, স্পিড, ট্রিপ 1 ট্রিপ 2 এই ব্যাপারগুলো রয়েছে। আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি মেনুটা, 1 মিনিট। দেখুন এখানে মোটরসাইকেল মোড আছে ফার্স্ট। ঠিক আছে, এখানে তিনটে মোড পাবেন, রাইডিং মোডে 3টে মোড পাবেন। একটা হচ্ছে রেন, একটা হচ্ছে স্ট্রিট, একটা হচ্ছে ট্র্যাক। ঠিক আছে, 3টে মোড পাচ্ছেন। এবার যখন আমি এখান থেকে এবিএসে আসছি, এবিএসে এলে আপনি এখান থেকে যে মোডগুলো দেখতে পাবেন, দেখুন এখানে রোড মোড, আর তারপর হচ্ছে আপনার সুপার মোটো মোড, তারপরে হচ্ছে আপনার দুটো মোড আপনি এখান থেকে কিন্তু পাবেন। ঠিক আছে, আবার আমি ব্যাক করছি। এখান থেকে ব্যাক করলে মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল যেটা আছে সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। অন অফ আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। ওকে, আবার ব্যাক করছি। ব্যাক করার পরে এখানে লঞ্চ কন্ট্রোল আছে, লঞ্চ কন্ট্রোল এখান থেকে না, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। ওকে, আবার ব্যাক করলাম। ব্যাক করার পর মোটামুটি এখানে দেখুন ট্রিপ 1 ট্রিপ 2 এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পাবেন। ট্রিপ 1 ট্রিপ 2। ওকে, এর মধ্যে আপনি ডিস্টেন্স, তারপর হচ্ছে ট্রিপ টাইম, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে আপনার এখানে যে ক্রুজ কন্ট্রোলের যে মোডগুলো সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, আমি দেখছি। ক্রুজ কন্ট্রোল মোড হচ্ছে স্পিড কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, দুটো মোড কিন্তু আপনি এখান থেকে কিন্তু এটাকে করতে পারবেন। ওকে, আবার ব্যাক করছি। ব্যাক করলে এখানে আপনার বাকি নেভিগেশন আছে। দেখুন ফেভারিট, কুইক শিফটার, কাস্টম সুইচ, কুইক সিলেক্টার, কানেক্টিভিটি, কুইক শিফটার প্লাস, এই জিনিসগুলো মোটামুটি কিন্তু আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, মানে কনফিগারেশন, মানে আর যে টেক, সেই জিনিসগুলো কিন্তু এখানে ভরে ফিচার্সগুলো কিন্তু আপনি পাবেন। ওকে, চলুন তাহলে এবার এক্সস্টের সাউন্ডটা দেখায় আপনাদেরকে, আর তার সাথে এই যে লাইটসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে প্রথমে এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাই। এটা হচ্ছে এক্সস্টের সাউন্ড, আর সঙ্গে হচ্ছে আপনাকে আমি দেখুন এখানে লাইটসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিআরএল উইথ লাইটস। আমি হ্যাজার্ড অন করে দিচ্ছি, হাই বিম করে দিলাম, এটা হাই বিম আছে। ওকে, রিয়ার প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার রিয়ার প্রোফাইল। তো মোটামুটি কেটিএম ডিউক 390-র এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার কথা বলে নিই এর যে মাইলেজ আর একটা হচ্ছে প্রাইস। দেখুন মাইলেজের কথা বললে ওই 25 to 30 মতোই মাইলেজ আপনি এখানে পাবেন প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এর প্রাইস হচ্ছে আপনার 3,25,000 টাকার মতো প্রাইস কিন্তু আপনি এখানে কিন্তু অন রোড ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের প্রাইসে কিন্তু
আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো মোটামুটি যা ছিল এই জিনিসগুলো নিয়ে বলে দিলাম। হ্যাঁ, এবার চলুন আমি ডাইমেনশনগুলো আপনাদেরকে টোটালি একবার বলে দিই। দেখুন ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাবেন 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন। ঠিক আছে, এখানে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখান থেকে 185 এর মতো পাবেন। এই বাইকটার টোটাল ওয়েট হচ্ছে আপনার 185 কিলোর মতো ওয়েট আপনি এখানে মাফ করবেন 168 কিলোর মতো ওয়েট কিন্তু আপনি এখানে বাইকটা পাবেন। সিট হাইট হচ্ছে আপনার 800 থেকে 820-র মধ্যে পাবেন, মানে মোটামুটি আপনার 5 ফিট 5 হলেও আপনি কিন্তু আরামসে এই বাইকটা কিন্তু রাইড করতে পারবেন। ঠিক আছে, তো যা যা ছিল আমি অলরেডি বলে দিয়েছি। চলুন তাহলে এবার এই বাইকটা নিয়ে আমরা রাইডে যাবো। রাইড করতে করতে বাকি কথা বলবো এই বাইকটা আমার রাইড করে কেমন লাগলো, বা NS400-এর সাথে বলুন, বা ট্যাম্প স্পিড বলুন, বা গরিলা 400 বলুন, এগুলোর সাথে আমার রাইড করে কেমন লাগলো। ওকে, চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে আজকে রাইড রিভিউ স্টার্ট করা যাক KTM ডিউক 390। তো রাইড করতে করতে আমি বলবো যে ব্রেকিং থেকে শুরু করে সাসপেনশন কেমন, সিট কুশনিং কেমন, এই জিনিসগুলো মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমি আমার হাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5। তো 5 ফিট 5 ওয়াইজ ঠিক কিছুটা এইরকম আমার পজিশন আসছে। ঠিক আছে, পায়ের যে পজিশন দেখতে পাচ্ছেন, তো আপনার হাইট মোটামুটি 5 ফুট 4 হলে আপনি এই বাইকটা আরামসে কিন্তু রাইড করতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, চলুন কথা হলো তাহলে আগে শুরু করা যাক বাইকটার ইঞ্জিন থেকে, বাকি কথা শুরু হবে। ওকে, চলুন তাহলে স্টার্ট করা যাক। দেখুন শুরু করা যাক তাহলে পাওয়ার থেকে, ইঞ্জিন থেকে। দেখুন ইঞ্জিনের কথা বললে সেই আগের যে KTM ডিউক 390 ছিল সেম জিনিস কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, 349cc ইঞ্জিন হওয়া সত্ত্বেও সেই আপনার যে ফিলটা, মানে 400cc যে ফিলটা, সেই ফিলটা কিন্তু আপনি এখানে সেম পাবেন। ওকে, আমি জানি না, এটা হয়তো আমার পার্সোনালি ওপিনিয়ন, বাট হ্যাঁ আমার যতটুকু মনে হচ্ছে, কারণ আমি যখন স্পিড চালিয়েছিলাম, আমি যখন স্ক্র্যামলার চালিয়েছি, তখন কিন্তু ওই যে 349cc ইঞ্জিনটা ইনিশিয়ালি পাওয়ার যেটা ছিল সেটাতে কিন্তু কম লাগছিল, বাট হ্যাঁ টপ এন্ডে কোনো কিছু মনে হয় না। এখানে ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমার যে টপ এন্ডেও যে পাওয়ারটা আছে, মিড রেঞ্জেও পাওয়ারটা আছে, আর আমার ইনিশিয়ালি পাওয়ারটাও কিন্তু আমার এখানে সেম লাগছে। আমি জানি না, হয়তো এটা আমার মনে হতে পারে, বাট আমার ওপিনিয়ন এখানে। ওকে, তো ইঞ্জিন নিয়ে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। আর রিফাইন ইঞ্জিন আপনি এখানে পাচ্ছেন, কোনো কিছু ভাইব্রেশন সেরকম হওয়ার কথা না। হ্যাঁ, ভাইব্রেশন যেটা হয় হ্যান্ডেলের কাছে হালকা মতো একটা ভাইব্রেশন আছে, বাট হ্যাঁ সেটাও ভাইব্রেশন বলে মনে হয় না। এটা আপনার লিকুইড কুল ইঞ্জিন, 6 স্পিড গিয়ার বক্স আপনি এখানে পাবেন, 349cc ইঞ্জিন, আর 41 PS এর মতো পাওয়ার পাচ্ছেন, 41 PS 5.5 পাওয়ার পাচ্ছেন। আর আপনার টর্ক হচ্ছে 33 কি 5 মতো আছে, আমি ডিটেলে বলেছি। ওকে, এবার নেক্সট হচ্ছে যে এই বাইকটার ক্লাচ দেখুন, এটা স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এখানে ইউজ করা আছে। আমি একটু থ্রোটলটা বাড়াচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখন 5 স্পিড গিয়ার বক্স আছে, দেখুন চেঞ্জ করলাম। ঠিক আছে, আবার এটা ডাউন করি। দেখুন এই যে ঝটকার ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু নাই, মানে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখানে যথেষ্ট ভালো কাজ করছে। প্লাস হচ্ছে কি আপনার যে গিয়ার শিফটিং কিন্তু এখানে কিন্তু দুর্ধর্ষ, মানে যে গিয়ার ফলস খাওয়া বা কোনো কিছু হার্ডি বা মানে খুব স্টিপ টাইপের এইরকম কোনো কিছু ব্যাপার নয়, একদম স্মুথলি গিয়ার শিফটিং স্টেপ বাই স্টেপ হচ্ছে। প্লাস হচ্ছে এই যে কোয়ালিটি, মানে প্রত্যেকটা কোয়ালিটি, আপনি মিরর বলুন বা হ্যান্ডেল বলুন, বা এখানে যে ক্লাচের কোয়ালিটি বলুন, ব্রেকের যে লিভারের কোয়ালিটি বলুন, প্রত্যেকটা কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সে তো ইঞ্জিন নিয়ে তো আমি আপনাদেরকে বললাম। এবার চলুন ব্রেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে আমি রিয়ার ব্রেকটা টেস্ট করছি। টায়ার কিন্তু এখানে অ্যাপেলো টায়ার আছে, আর গ্রিপও যথেষ্ট ভালো। রিয়ারের যে ব্রেক সেটাও কিন্তু যথেষ্ট ভালো। ওকে, চলুন ফ্রন্টেরটাও দেখে নিই। 1 মিনিট, ফোর্থ গিয়ারে ছিল বলে স্টার্টটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা চলুন এবার ফ্রন্টেরটাও দেখে নিই একবার। ওকে, দেখুন ফ্রন্টের ব্রেক কিন্তু আরো ভালো। ওকে, তাহলে এখানে আপনি যদি ব্রেকের কথা বলতে চান, ফ্রন্টের ব্রেকও যথেষ্ট ভালো, আবার রিয়ারের ব্রেকও কিন্তু এখানে যথেষ্ট ভালো। মানে ব্রেক নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু এখানে কাজ করছে প্রথমত। এবার চলুন আমি হ্যান্ডেলটা নিয়েও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন হ্যান্ডেল যখন আমি হ্যান্ডেলটাকে যখন আমি লিন করব, একটু হালকা লিন করছি আমি এখানে, যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে। দেখুন আমি এখান থেকে লিন করছি, দেখুন লিন করে দেখুন এই যে হ্যান্ডেলের যে স্টেবিলিটি, মানে অসাধারণ স্টেবিলিটি কিন্তু আপনি এই বাইকটা পাবেন।
মানে হ্যান্ডেল স্টেবিলিটি। ওকে, আপনি চাইলে এই বাইকটা নিয়ে লিন করতে পারেন, কর্নারিং করতে হলে কর্নারিং, ভালো কর্নারিং কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, সব কিছু কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি বেটার পাবেন এখানে। চলুন তাহলে এবার সাসপেনশনের কথা বলে নিই। দেখুন পিছনে যে সাসপেনশন সেটা একটু স্টিপ আছে, সিটের যে কুশনিং সেই কুশনিংটা এখানে কিন্তু এতটা কিন্তু নেই, ঠিক আছে। মানে রাইডারের জন্য ঠিক আছে, বাট অ্যাজ এ পিলিয়ান আমি যখন বসেছিলাম এই বাইকটায় তখন কিন্তু আমার একটু স্টিফনেসের ব্যাপারটা কিন্তু ফিল হয়েছে। ওকে, ফ্রন্টের যে সাসপেনশনটা সেটা কিন্তু আপনার এখানে স্মুথ আছে। ওকে, 43 ডব্লিউপি অ্যাপেক্সের ফ্রন্ট সাসপেনশন আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো মোটামুটি সাসপেনশন, ব্রেক, সিট এগুলো নিয়ে আমি আপনাদেরকে বললাম। আর এই যে রাইডিং পজিশনসটা স্পোর্টস বাইক যেমন হয় স্পোর্টস বাইকের ঠিক সেই রকমই, বাট হ্যাঁ এই বাইকটার পাওয়ারের ব্যাপার তো আমি বলে দিলাম আপনাকে, যে ব্যাপারটা আপনার ছিল সেই ব্যাপারটাই আমার মনে হচ্ছে এখানে আছে। আগে যে 398 সিসি ইঞ্জিনের যে ব্যাপারটা ছিল সেই জিনিসটাই কিন্তু এখনো পর্যন্ত আমি এখানে ফিল করছি, কারণ আগের যে বাইকগুলো আছে যেমন ট্র্যাম বলুন, NS 400 বলুন, ওখানে কিন্তু আমার হলেও কিন্তু কম লেগেছে, বাট এর ক্ষেত্রে কিন্তু আমার কম কিছু ফিল হয়নি প্রথমত। ওকে, আচ্ছা নেক্সট কথা বলে না যাক। নেক্সট হচ্ছে এই যে বাইকটা আছে এই বাইকটার মাইলেজ। দেখুন মাইলেজের কথা বললে আপনি এখানে ওই 25 to 30 মতো মাইলেজ কিন্তু পাবেন, এর বেশি মাইলেজ কিন্তু আপনি এক্সপেকটেশনস করতে পারবেন না। মোটামুটি এটাই, ঠিক আছে। এবার ওভারঅল কথা যদি বলেন এই বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি কিনা, দেখুন আপনি যদি পালসারের কথা বলেন, মানে এর কম্পিটিটর হিসেবে আমি বলতে পারি পালসারকেই বলতে পারি, পালসার NS 400। NS 400 এর যে সিট কুশনিং, সাসপেনশন এগুলো আমার একটু সফট লেগেছে, এখানে সেই ব্যাপারটা নেই, ঠিকঠাক। মানে NS এর ক্ষেত্রে আর একটু সফট লেগেছে, বাট হ্যাঁ আপনি যদি সস্তায় একটু ভালো কোয়ালিটি চান, একটু ভালো সবকিছু ফিচার্সগুলো চান, ঠিক আছে, তার ক্ষেত্রে আপনি কিন্তু পালসার NS কিন্তু যেতে পারেন, ঠিক আছে। ওখানেও কিন্তু আপনার এই 349 সিসি ইঞ্জিনই ইউজ করা হয়েছে। এবার যদি আপনি চান যে না আমার প্রিমিয়াম কোয়ালিটি দরকার, প্রিমিয়াম কোয়ালিটিতেই আমি কাজ মেটাতে চাই বা আমার বাজেটটা বেশি, তাহলে কিন্তু আমার মনে হয় আপনি কিন্তু যেতে পারেন এই KTM ডিউক 390 এই 2026 এই গাড়িটার দিকে, ঠিক আছে। চলুন আমি এই নিয়ে ডিটেলসে কথা বলবো কনক্লুশনে। চলুন তাহলে কনক্লুশনে যা যাক, কনক্লুশনে গিয়ে কথা বলা যাক এই বাইকটা আপনার জন্য কেনা উচিত হবে না উচিত হবে না। চলুন তাহলে কনক্লুশনে যা যাক। চলুন ফার্স্ট কনক্লুশনের কথা বলি। এবার দেখুন ডিউক 390 এটা হচ্ছে আপনার 349 সিসি ইঞ্জিন। আপনারা জানেন যে 2026 এটাকে চেঞ্জ করা হয়েছিল। এবার কথা হচ্ছে প্রাইসটা সব থেকে আগে। দেখুন প্রাইসের কথা বললে প্রাইস কিন্তু 60,000 টাকার মতো প্রাইস কিন্তু কমে গেছে। এখন আপনি এটা 3,25,000 অন রোড প্রাইসে পেয়ে যাচ্ছেন। এবার যদি এরই কম্পিটিটর আপনি কথা বলেন এনএসের কথা বলেন, NS 400 প্রাইস কিন্তু নেমেছে। NS 400 এর প্রাইস হচ্ছে মোটামুটি ওই 2,20,000 মতো প্রাইস কিন্তু আপনি NS 400 পাবেন। এবার দুটোর মধ্যে তফাৎ কি? NS 400 এমন একটা বাইক হচ্ছে যেটা হচ্ছে আপনি লং ট্যুরও করতে পারেন, ওর অ্যাগ্রেসিভ পিক আপও ওখান থেকে আপনি পাচ্ছেন, প্লাস হচ্ছে যে সিটিং যে সিটের যে কমফোর্টনেসটা সেইটা কিন্তু NS-এ খুব ভালো পাবেন। তাছাড়া এমনি ইঞ্জিন বলুন, ব্রেকিং বলুন, সাসপেনশন বলুন, সব কিছু বেটার পাচ্ছেন আপনি NS-এ। সেটা কিন্তু আপনার বাজেটটা কম বাজেটের মধ্যে 2,20,000-এর মধ্যে। এবার যদি সেম কথা বলেন যে KTM-এর জন্য, এবার KTM-এর ব্যাপারটা হচ্ছে এখানে আপনি KTM-এর প্রিমিয়াম ব্যাপারটা পাচ্ছেন, সঙ্গে হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি টপ নচ কোয়ালিটি আপনি এখানে পাবেন। সেই জন্য কি দামটা আপনার মানে এমনিতেই দামটা কিন্তু আপনার এখানে বেশি পড়বে, প্রায় ধরুন 3,25,000, মানে অনেকটাই ডিফারেন্ট দাম, মানে অনেকটাই ডিফারেন্ট পড়ছে, ঠিক আছে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে এর মাইলেজ মোটামুটি ওই 25 to 30 মতোই পাবেন, বাট হ্যাঁ এখানে কোয়ালিটি বলুন বা আরও অ্যাগ্রেসিভ পাওয়ার, আরও অ্যাগ্রেসিভনেস যে ব্যাপারটা, সঙ্গে ফিচার্স, এখানে ফিচার্স কিন্তু আপনি পালসার NS 400-এর থেকে অনেক বেশি পাবেন, তার সঙ্গে KTM-এর যে কোয়ালিটি, ঠিক আছে। তো এই ছিল দুটো বাইকের মধ্যে পার্থক্য। এবার ডিপেন্ড করছে আপনার উপরে, আপনার বাজেট যদি কম থাকে আপনি যেতে পারেন NS 400-এর দিকে, আপনার বাজেট যদি বেশি থাকে একটা প্রিমিয়াম KTM-এর মতো একটা প্রিমিয়াম কোম্পানির বাইক চাই, একটু অ্যাগ্রেসিভনেস পাওয়ার চাই, টর্ক চাই, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আসতে পারেন KTM ডিউক 390 এই বাইকটা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।